থাকে এরকম পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ ভুনা, বটবটি সিম ভাজি। ডাল আমার থাকতেই হবে, তাই পাতলা ডালও করে ফেললাম। ওয়ালাইকুম আপনার ভাইরা সবাই কেমন আছেন? তো আজকে কী করছি আপনার ভাইরা, তাড়াতাড়ি ভাত বসাই দিছি, একদিকে চা বসাইছি, কারণ আজকে আমার বাহিরে অনেকগুলো কাজ আছে। মেয়েকে ভর্তি করানোর জন্য স্কুলে নিয়ে যাবো যাবো করে যাওয়া হয়নি, যাই আগে গুছাই নিলাম সব কিছু। তারপরে আর এই দেখেন কতগুলো বটবটি সিম কাটিয়ে নিয়েছি। আর হচ্ছে কালকে আপনাদের যে দুলা ভাই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, সেটা এখন যে ভিজাতে দিলাম। আগে চা খাই, কারণ চা না খেলে কোনো কিছু করতে পারবো না। আবার ছেলে স্কুলে যাবে, ওর স্কুল আবার একটু দূরেই হয়েছে, একটু মানে ভালোই দূর হয়েছে, আমাদের এখান থেকে অনেকটা দূর। তো ওকে তো তাড়াতাড়ি যেতে হবে, তাই যে ভাতও বসাইলাম, এখনও যে চাটা ঢালবো। চা না খেলে তো কিছুই করতে পারবো না, তাই আগে চাটা বসাইছি। এখন চাটা খেয়ে তারপর মাছ পাতলা ডাল রান্না করবো, আর যে ভাজিটা করবো। তো চলেন চা খাই। এই যে দেখেন জিরা ভাজি নিচ্ছি, গুঁড়া করবো একবারে। জিরাগুলো কি সুন্দর ভাজা হয়েছে, এখন নামাবো। তারপরে ভেড়ে যে একটাতে ডাল বসাই দিলাম, আর একটাতে ভাজি বসাচ্ছি। পেঁয়াজ মরিচ লাল করে ভাজি নিচ্ছি ভাজির জন্য। পেঁয়াজ মরিচগুলো লাল লাল হয়ে গেছে, আর আমি একবারে হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন ভাজিটা বসাই দিলাম। আপনার ভেড়া একটু লাড়াচাড়া করে দিই। বটবটি সিম ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার ছেলেমেয়েরা পছন্দ করে। নুডলসের মধ্যে দিলে কিংবা এভাবে ভাজি করে দিলে বেশ পছন্দ করে। এখন শুধু ঢাকনা দিয়ে ঢাকি দেবো, ঢাকনা দিয়ে ঢাকি দেবো ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য। দেখি আমার ভাজিটার কী অবস্থা। তো দেখেন হয়ে গেছে, অল্প একটু এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দেবো, তাহলে আর একটু মজা লাগবে। সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটা শুধু সেন্ট হওয়ার জন্য। তারপরে ভাইরা দেখেন হয়ে গেল আমার বটবটি সিম ভাজা। ডালটাও হয়ে গেছে, ডালগুলো নামাই নিলাম। এদিকে তেলানি দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আর যে পাঁচফোড়ন লাল লাল করে ভাজি নিচ্ছি। দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। ডালটা দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো হয়ে গেল ডাল। এরপর মাছ ভাজতে দিয়ে দিলাম, একে একে সবগুলো মাছে ভাজতে দিলাম। ভাজা হয়ে গেল, মাছগুলো উঠাই নিয়ে ওই তেলের মধ্যে আমি আবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করতেছি মাছ ভুনা করার জন্য। তো হালকা লাল লাল হয়ে গেছে, আর সামান্য কয়টা পাঁচফোড়ন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। তো কিছুক্ষণ আগে পেঁয়াজ ব্লেন্ডার করছিলাম, তো সেই পানিটা এখানে দিয়ে দিলাম। আপনার ভাইরা এর মধ্যে পেঁয়াজও আছে। তারপরে ভাইরা যে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন শুধু সুন্দরভাবে কষাই নেব আপুরা ভাইয়ারা। তো দেখেন সুন্দরভাবে কষে গেছে। এখন আমি মুরব্বির জন্য এক টুকরা পেটির পিস রাখছিলাম কাঁচা, তাই সেটা আগে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে বাকি মাছগুলো দিয়ে দেবো। এরপরে যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মশলা এবং মাছ ভালোভাবে কষে গেছে, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন শুধু জাল হওয়ার অপেক্ষা। আর এদিকে আমার কিছু থালা বাসন আছে, সেটা এখন এগুলো আমি ধুয়ে ফেলবো। আর এদিকে দেখেন আমার দুই ছেলের কাণ্ড। ঘুম থেকে উঠে যে খেলা শুরু করে দিছে তার বড় ভাইয়ের সাথে, মুরব্বি। এই দেখেন। তারপরে ভাইরাই দেখেন এদিকে আমার তরকারিটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।